নবদ্বীপ শিক্ষা মন্দিরের মিড ডে মিল রন্ধন চলছে। আমাদের রান্নার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও দেই না, আমরা এডুকেশনের উপরে বেশি রিলেটেড থাকি। তবে আমাদের কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার যে বেস্ট মিড ডে মিল বোধহয় শিক্ষা মন্দির থেকে হয়, এবং এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের কন্টিনিউয়াসলি একের পর এক ভালো রান্না বান্না, এবং আমাদের রান্নার ক্ষেত্রে ডলিদি অসাধারণ সকাল থেকে কন্টিনিউয়াসলি যে প্রচেষ্টার মাধ্যমে অন্যান্য দিদিদের নিয়ে যে লড়াইটা করছে সেটা আমাদের কাছে খুব প্রশংসনীয়। দিদিদের নামের জন্য স্টুডেন্টদের সার্বিক খাবার আমরা ওদের ডিমের সঙ্গে আমরা সপ্তাহের প্রতিদিন বলা যেতে পারে সবচেয়ে বেশি সংখ্যক ডিমের খাওয়া, ডিমের মেনু করা বোধহয় আমাদেরই রেকর্ড। আমাদের হেডমাস্টার বোধহয় সকাল থেকে বিকেল পর্যন্ত তদারকির মধ্যে থাকেন। স্টুডেন্টরা খুব আনন্দে খায়। এর একটাই নজির, সেটা হচ্ছে খাদ্য শুধু গুণাগুণ রক্ষা করা নয়, খাদ্য সুস্বাদু করার ক্ষেত্রে কিন্তু আমাদের দিদিদের কিন্তু প্রচেষ্টার কোনো খামতি নেই। আমি দলিদিরা আস্তে আস্তে সব লোকজন আসে, দলিদিকে বলবো, দলিদি রান্নার ক্ষেত্রে এত সুস্বাদু হওয়ার কারণ কি? রান্না আমাদের মশলাপাতি আমরা আমাদের হাত ভরা পাই। আমরা আমাদের মতন আমরা বাড়িতে যেরকম রান্না করি আমরা এখানেও স্কুলেও সেইভাবেই রান্না করি। খুব মূল্যবান কথা বলেছে, মনের মতো পাই সেই রান্নাই ভালো হয়। যে বিয়ে বাড়ি থেকে আমরা বলি না রান্না খুব ভালো হয়, আরে বাবা রান্না তো তখনই ভালো হবে যখন রান্নার সরঞ্জামগুলো সঠিকভাবে পৌঁছাবে। দিদির এই কথা আমার খুব ভালো লাগলো, জন্য আমরা কন্টিনিউয়াসলি এইভাবেই এগিয়ে যেতে পারি। সেই লড়াইটা আমাদের চলছে। আরও সব ম্যাডামরা রয়েছে। এই যে রান্না এত সুস্বাদু হয়, বাচ্চারা এত সুন্দর বলে স্যার দারুণ খেলাম, এ ব্যাপারে আর এক ম্যাডাম আছে, অবশ্যই বলবে কি ব্যাপার, কারণ কি? কারণ হচ্ছে এখানে আমাদের প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনে এনে দেওয়া হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নিজেদের মতোই নিজের বাচ্চাটাকে যেভাবে দেখি স্কুলের বাচ্চাকেও সেভাবে মায়ের মতোই দেখাশোনা করা হয়, আর নিজেদের মতো সবকিছু করে দেওয়া হয় আমাদের। ভেরি গুড, ভর গিয়া দিল। তো চলে যাই দেখি বাচ্চারা এবার ঝাঁকে বাচ্চারা আসবে। একটা বাচ্চাও বিদ্যালয়ের কিন্তু খাওয়া থেকে বঞ্চিত থাকেন, এটাই শিক্ষা মন্দির। সাহেব পৃথিবী গরম ভাত বেড়ে দিচ্ছে, ও হাসি মুখ, এই হাসি মুখে এই বাচ্চারা কিন্তু সন্তুষ্ট শান্তিতে। মানে রান্নার ক্ষেত্রে শুধু খাওয়াটা রান্না কি করে দিলাম সেটা ফ্যাক্টর না, বাচ্চারা যখন এসে দেখে যে মাতৃসম খেয়ে টেস্ট করছে, হ্যাঁ খেয়ে টেস্ট বাচ্চারা যখন দেখে মাতৃসম সব রান্নার দিদিরা দিচ্ছে, এর থেকে আনন্দ বোধহয় আর কিছুতে নেই। শিক্ষা মন্দির এগিয়ে চলছে, এগিয়ে যাবে। থ্যাংক ইউ এভরিবডি। আমাদের বিদ্যালয়ের অত্যন্ত শিক্ষাকর্মী হীরালাল, দেখি হীরালাল একটু মুখটা দেখাও। কাজের কোনো খামতি নাই, মুখ দেখানোর কোনো সময় নেই বাবা। হেডমাস্টার মধ্যে মিড ডে মিল খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে মনে হচ্ছে নাকি? না, লাইন মেনটেন করছে। বাচ্চারা সবাই হাত ধুয়েছো তো? কি দিয়ে ধুয়েছো? সাবান দিয়ে। বাহ, খাবার খেতে ভালো লাগছে? তোমরা সবাই খাবার নষ্ট করো? দেখো বাবা, খাদ্য হচ্ছে, ভাত হচ্ছে লক্ষ্মীর দানা, হচ্ছে লক্ষ্মীর দানা, কেউ নষ্ট করবে না। হ্যাঁ, ভেরি গুড। এই খাওয়ার পরে কি করবে? ভেরি গুড, ভালো করে পরিষ্কার করে হাত ধোবে। বেশ, কুলুকুচু করবে তো? ভেরি গুড। দেখো, শুধু খাওয়া নয়, শুধু পড়া নয়, শিক্ষা মন্দির নামটা সার্থক। আমাদের কাছ থেকে সবাই শিখবে কিভাবে খেতে হয়, কিভাবে হাত ধুতে হয়, কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়। সবাই মিলে একবার বলবো শিক্ষা মন্দির কি? বাবা হীরা, ছেলেরা কেমন খাচ্ছে? আনন্দ করে খাচ্ছে। বেশ, এই তো চাই। এগিয়ে যাও বাবা, এগিয়ে যাও। বাহ, সাবাস।